যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী কমান্ড রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, কৌশলগত কারণে হরমুজ প্রণালীতে বিস্তর পরিবর্তন এসেছে। প্রণালীটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। আরও বলা হয়, ইরান একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এ পরিকল্পনা অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের বিদেশি প্রভাব বা আধিপত্যের যুগ থেকে আধিপত্যের যুগ শেষ বলেও উল্লেখ করা হয়। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইরান 48 ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটির সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন। একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে তিনি বলেন, ইরানে পাওয়ার ডে ও ব্রিজ ডে সব একসঙ্গে ঘটবে মঙ্গলবার পূর্ব উপকূলীয় সময় রাত 8টা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব হুমকির পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এখনও কঠোর নিয়ন্ত্রণে বজায় রেখেছে দেশটি। এমনকি এই প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর উপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।